সুপ্রভাত বন্ধুরা, সকালবেলা বেড়াতে বেরিয়ে গেলাম রোজকার মতন। বেশ ভাল লাগে সকালটা বেড়াতে। গাছে বেশ হলদে হলদে ফুল আছে, দেখতে বেশ ভাল লাগছে। আজ চলে এসেছি রান্নাঘরে ঘুরে এসে। আজ বানাচ্ছি লাউর তরকারি, তবে একটু আলাদা। লাউটা প্রথমে ছুলে নিয়ে ডুমো ডুমো করে কেটে নেব। এমনি করে একবার লাউর তরকারি বানিয়ে খেয়ে দেখতে পারেন, বেশ ভালো হয়। এবার পিষে দিচ্ছি কিছু মশলা লাউর তরকারিতে দেওয়ার জন্য। দিচ্ছি চিনিবাদাম, লঙ্কা কাঁচা, আদা একটু করে দিলাম, আর দিচ্ছি সাদা তেল। এগুলোকে পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল লাউ তরকারিটা বানাবার জন্যে। দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটা তেজপাতা ছিঁড়ে। লাউগুলো দিয়ে দিচ্ছি কড়াতে, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এই লাউ তরকারিটা খুব একটা মশলা পড়বে না, সামান্য মশলাতেই হয়ে যাবে। এতে দিয়ে দেবো একটা টমেটো কেটে, নুন দেবো, চিনি দেবো, আর সামান্য একটুখানি আপনার জিরে পাউডার দেবো। তো নুন আর চিনিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো একটা টমেটো কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দেবো। খুব ভালো করে মিলে গেছে। এবার টমেটোটা দিয়েও একটু ভেজে নিচ্ছি। আর দিয়ে এবার এক চামচে জিরে দিয়ে দেবো, ছোটো চামচে। তো যারা নতুন দেখছেন প্লিজ আমার পাশে থাকবেন বন্ধু হয়ে, একটা সাবস্ক্রাইব করে। জিরাটা দিয়েও ভালো করে নেড়ে নিয়েছি। এখন যে নুন দিয়েছি তার থেকে জল বেরোবে তরকারিটা, তাই জন্য একটু চাপা দিয়ে রেখে দেবো 5-7 মিনিটের জন্যে। ফিরে আসলাম 7 মিনিট পর। তরকারিটা দেখি, দেখুন তরকারিটা বেশ গলেছে আর জলও বেরিয়েছে। এবার তরকারিটাকে ভালো করে নেড়ে দিচ্ছি, মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিয়ে এই যে এটা বেটে রেখেছি আপনার তিল আর বাদাম, সবগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ভেজে নেব। যেহেতু আদা আছে, কাঁচা গন্ধটা চলে যাবে ভাজলে পরে। এমনি করে একবার লাউ তরকারি বানিয়ে খেয়ে দেখতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগেছে তো লাইক আর শেয়ার করে দেবেন। আর আপনারা এমনি করে বানিয়ে খাবেন, কমেন্টে বলতে ভুলবেন না। দিয়ে দিচ্ছি কারি পাত্তা আর কাঁচা লঙ্কা কয়েকটা উপর থেকে। আপনারা আপনার সময় বার করে এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এমনি রেসিপি পাওয়ার জন্যে রুমা রান্নাঘর চ্যানেলটাকে সঙ্গে জড়িয়ে থাকুন। যারা নতুন দেখলেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে প্লিজ আমার সঙ্গে থাকবেন। তো কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আশা করি ভালো লেগেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।